या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर फिदाका उम्मी व आबी बेआदो बीटा क्षमा करे देन बेआदो बीटा माफ करे देन আপনার কদম তলে আমার আব্বা জান আম্মা জান কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কচি বাচ্চাটাকে আপনি কোন সাহাবাকে দিয়ে দেবেন যে সাহাবাটার এমন করে ঢাল থাকবে না ওই সাহাবাটাকে দিয়ে দেবেন এমন করে যুদ্ধের ময়দানে কোন বেঈমান কাফের যখন আপনার সাহাবাদিকে কেউ বা তীরগুলো নিক্ষেপ করবে কেউ বা বর্ষাগুলো নিক্ষেপ করবে কেউ বা এমন করে তলোয়ারটা চালিয়ে দেবে বেঈমান কাফের গণেরা যখন তীরগুলো ছেড়ে দেবে আপনার সাহাবাদের জানিয়ে দেবেন যাদের কাছে ঢাল নাই তারা যেন আমার কচি বাচ্চাটাকে ওই তীরের সামনে করে দাঁড় করিয়ে দেয় আমার বাচ্চাটাকে যেন উঁচু করে নেয় আমার বাচ্চাটাকে যেন ঢাল স্বরূপ আপনার সাহাবারা এমন করে ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম আমি আপনার কাছে শুনিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কচি বাচ্চাটার কলিজাটা ছিঁড়ে যাবে আমার কলিজার আঘাতটা হয়ে যাবে আমার কলিজার বেটা সিনাটা এফার ওফার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে সাহাবীটার কাছে আমার বেটা থাকবে ওই সাহাবীটা অক্ষত থাকবে ও ঢাল হিসাবে আমার কচি বাচ্চাটাকে ব্যবহার করতে বলবেন জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও কালীতলা এলাকাবাসীরা ও আমার আম্মা জান বোনেরা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা কমিটি সাহেবানরা আমার একটি মোবাইলে ইউটিউবে ভাই বক্তব্য দেখেছে ওই বক্তব্যটা আমাকে একটু জানাতে বললেন বলতে বলেছে ও সোনার মানিকেরা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা হারাম মাল খাবে না ও বাবা সাহাবীরা তোমরা হারাম মাল খাবে না একজন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর এই মুখস্থ বাণী শুনেছেন আল্লাহ নবীর এই কথাটা শুনেছেন আল্লাহ নবীর এই মানা করা কথাটা শুনেছেন ওই সাহাবীটা আল্লাহ নবীর সাহাবীটা নিজের বাড়িতে পৌঁছে গেলে বাড়িতে পৌঁছে গিয়ে ওই সাহাবীটা লক্ষ্য করে ওই সাহাবীটার একটা কচি বাচ্চা আছে ওই কচি বাচ্চাটা হাঁটতে পারে নাই ওই কচি বাচ্চাটা চলতে পারে নাই ওই কচি বাচ্চাটা কথা বলতে পারে নাই সবে এক জায়গা থেকে আর এক জায়গায় ওই বাচ্চাটা হামা হামা গড়ি 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 দিয়ে ওই বাচ্চাটা যেতে পারে ও ভাই বাবাজিরা ও সোনার মালিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খারারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা বর্ণনা করে আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনে আসলাম না বরাজিরি হারাম মাল খাবে না বাবা আমার বাড়ির উঠানে আমার এক ইহুদির খেজুর গাছ ছিল ওই খেজুর গাছটা হালকা বেঁকা ছিল ওই খেজুর গাছটা বেঁকা হয়ে আমি সাহাবী রাসূল আমার বাড়িতে মাথাটা চলে এসেছে ওই গাছের মগ ডালে আল্লাহ পাকের পশু পাখিরা বসে যায় আর ওই পাখিগুলো বসে যায় পাকা খেজুরগুলো খেতে যায় আর খেজুরগুলোই যখন ঠোকর মারে পাকা খেজুর আমার বাড়ির উঠানে ঠোকর লেগে পড়ে যায় বুঝতে পারছেন বাবা বাবা
আমি রাসূলুল্লাহ সাহাবী রাসূল বললেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নেবে, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নেবে। আমি রাসূলুল্লাহ সাহাবী এই বক্তব্য, এই ওয়াজটা শুনে আমি যেই না বাড়ি এসেছি, আমার একটা কচি বাচ্চা আছে, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা চলতে পারে নাই, ওই বাচ্চাটা হামাগুড়ি সবেমাত্র শিখেছে। আমার বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে ওই খেজুর, যে খেজুরগুলো পাখিতে ঠোকর মেরে ফেলে দেয়, গাছটা কিন্তু আমার নয়, ইহুদির গাছ, আমার দিকে মাথাটা ঝুঁকে এসেছে। তাই আমার বাচ্চাটা গাছতলায় হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে দেখি ওই বাচ্চাটা খেজুরগুলো কোড়ায় আর মুখে ঠাকায় আর চুপ চুপ করে খায়। আচ্ছা বলেন, আমরা যদি দেখতাম কোনোদিন কি ভাই হারামের কথা মনে পড়তো? ছেলে ঘাস কাটতে গেছে, দিয়ে ভাই এমন করে অপরের জমি থেকে দুটো বেগুন নিয়ে এসেছে, মা বলতে বেটা ভালো কাজ করেছিস, আজকে এমন করে চিংড়ি দিয়ে মোজানো হবে বেগুন দুটো। বেটা তুমি কোথা থেকে বেগুন পেলে, কে দিল, এ প্রশ্ন আমি আপনি করলাম না। কথা কি ভুল বলছি বাবা? এ প্রশ্ন আমি আপনি করলাম না। আমরা নিজের ছেলেদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছি, কোন জায়গায় আমি আপনি নিয়ে যাচ্ছি? ভাই আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি নাই, আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি নাই। দুনিয়াদারি বলতে আপনি হয়তো গাড়িতে চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ আমরাও গাড়িতে চলাফেরা করি। আপনার বাড়িতে হয়তো ফ্রিজ ব্যবহার করেন আপনি, আমার বাড়িতেও ফ্রিজ রয়েছে। আপনার হয়তো ছাদ দেওয়া বাড়ি, আলহামদুলিল্লাহ আমারও বাড়ি ছাদ দেওয়া। আপনি হয়তো ব্র্যান্ডেড কাপড় পরেন, আমার বাড়িতেও ভাই ব্র্যান্ডেড কাপড় আমরাও পরি। আপনার ঘড়ি আছে, আমাদেরও ঘড়ি আছে। আপনি আংটি ব্যবহার করেন, আমরাও করি না, করি না গো? তাহলে আপনি যে দুনিয়াদারি করছেন আমরাও করি, আপনি যা উপভোগ করছেন আমরাও করি। কিন্তু ভাই তফাৎ হলো, আমি এশার নামাজ পড়েছি, আপনাদের ভিতরে ভাই ওই ব্যক্তিটা পড়ে নাই। যে দুনিয়াদারি করছে শুধু সে আপনার যে ব্যবহার করছে এগুলো, সে যেগুলো ব্যবহার করে আমরাও করি, আমিও করি। কিন্তু আপনার ভিতরে আর আমার ভিতরে তফাৎ হলো, আপনি নামাজ পড়েন নাই আর আমি আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়েছি। তফাৎ খালি এতটুকুই। আপনি খালি দুনিয়াদারি করলেন আর আমি দুনিয়াদারিও করলাম, আখিরাতেরও কাজ করলাম। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা ওই দৃশ্যটা দেখে, ওই বাচ্চা ছেলেটার খেজুর খাওয়া দেখে মুখে ঠেকায় আর চুপ চুপ করে খেতে আরম্ভ করে। আল্লাহ নবী সাহাবা বললেন, এই গাছের ফল আমার নয়, এই গাছের ফলটা হলো অন্য কোন ব্যক্তির, ওই ইহুদির পড়ে থাকা খেজুর। তবে না 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 বলা জিনিস আমার কচি বাচ্চাটা খাবে। আমি সাহাবী রাসূল, আমি সহ্য করব না। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সরে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী সাহাবা ওই কচি বাচ্চাটাকে, ওই শিশু বাচ্চাটাকে এমন করে আটকানোর চেষ্টা করলো, ওই গাছের তলায় যেতে দেবে না, দেবে না। ওই বাচ্চাটা শুনবে না। আল্লাহ নবী সাহাবা অন্য কাজে মতো হয়ে যান। ওই বাচ্চাটা হামাগুড়ি গুড়ি 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 দিয়ে ওই গাছের তলায় আবারও পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবা পানিলেন না আটকাতে। আল্লাহ নবী সাহাবা শেষ দিকে লক্ষ্য করে আর যখন পারা গেল না, ওই কচি বাচ্চাটাকে, ওই শিশু বাচ্চাটাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা খোঁটা গেড়ে দিলেন। ওই খোঁটায় ওই বাচ্চাটাকে বেঁধে রেখে দিলেন। জোরে বলুন। যখন আটকাতে যখন আর পারলেন না, তখন ভাই এমন করে আটকিয়ে দিলেন, দড়ি দিয়ে রশা দিয়ে বেঁধে দিলেন।
কথা বুঝলেন বাবা? তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই এমন করে আটকে দিলেন। সাহাবায়ে কেরামগণেরা সবাই একটু আলোচনা আরম্ভ করলো। এই শুনেছো, এই শুনেছে কি তা অমুকের ছেলেকে সারাটা দিন যে ছেলেটা হাঁটতে পারে না, যে ছেলেটা চলতে পারে না, ওই ছেলেটাকে খোঁটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখে। দয়ার নবী আমার এই কথাটা শুনতে পেলেন। বাবা সাহাবারা তোমরা আলোচনা করো না বাবা, আমি রসুল বিষয়টা একটু দেখছি, আমি রাসূলুল্লাহ বিষয়টা একটু দেখছি। ভাই আমরা চায়ের দোকানে মোড়ের মাথায় আলোচনা করি না? গীবত করতে আমরা এক নম্বর। কিন্তু ভাই শুনে রেখে দেন, মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত। রাসূলুল্লাহর হাদিস শরীফে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাদু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও খারাপ। গীবত এই এমন একটা ভাই জঘন্য কাজ, এই এমন একটা নোংরা কাজ যে ভাই জিনা করা, ব্যভিচারী করা, এর থেকেও জিনা করা, অপরের কথা পিছনে বলা বলি করা, এর থেকেও ওই কথা বলাটা খারাপ জিনার থেকেও। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই একটু যা যে কটাই আছেন না কেন, যতগুলো মানুষই আপনারা ভাই, এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, এটাই কাফি, এটাই কাফি। তবে ভাই একটু উচ্চ আওয়াজে আল্লাহর নামের প্রশংসা ভাই, যা যতটুকু দম রয়েছে, যা যতটুকু আপনার গলায় আওয়াজ রয়েছে, সকলে ভাই উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, মহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা। এখনই কি শুরু করব না পরে? কটা বাজলো? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার ভাই, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন শুনতে পেলেন, বাবা সাহাবারা তোমরা আলোচনা করো না, আমি রাসূল বিষয়টা একটু গিয়ে দেখতেছি, আল্লাহ নবী চলতে আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবাটার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী সালামের উত্তর তখন সাহাবায়ে কেরাম দিতে আরম্ভ করলেন। ও বাবা ভাই, বাবাজিরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবা বড়ই আনন্দিত হয়ে গেছে। আল্লাহ নবী, আমি সাহাবায়ে রাসূল আমার বাড়িতে এসেছেন, আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমি সাহাবায়ে রাসূল আমার বাড়িতে নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, আমি অসহায় মানুষ, আপনাকে কোথায় বসতে দেব, আপনার মেহমানদারি কিভাবে করব, আমি সাহাবায়ে রাসূল বুঝতে পারি নাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই। ও বাবা সাহাবা, আমি শুনতে পেলাম তোমার একটা কচি বাচ্চা আছে, ওই কচি বাচ্চাটা চলতে পারে না, ওই কচি বাচ্চাটা হাঁটতে পারে না, ওই কচি বাচ্চাটা বলতে পারে নাই। ও বাবা সাহাবা, তুমি কি ওই বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখো? ওই সাহাবী রাসূল চোখে পানি, ওই সাহাবায়ে রাসূলুল্লাহ কাঁদতে আরম্ভ করলে চোখের পানি গুলি আল্লাহ
পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবা কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আমি এই জন্যই খোঁটায় বেঁধে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল ভক্ষণ করা যাবে না। আমি সাহাবায়ে রাসূল বাড়ি পৌঁছে গেলাম। আমি বাড়িতে পৌঁছে গিয়ে দেখলাম আমার কচি বাচ্চাটা, আমার শিশু বাচ্চাটা, আমার ছেলেটা অপরের খেজুর গাছের পড়ে থাকা খেজুর সে হামা গুড়ি 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 দিয়ে যায়, আর ওই পড়ে থাকা খেজুর গুলি মুখে ঠেকায় আর চুপ চুপ করে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আমি বহু আটকানোর চেষ্টা করি, আমি বহু আটকানোর চেষ্টা করি, তবে আমার বাচ্চাটাকে আটকাতে পারি নাই, আমার বাচ্চাটাকে সাবধানতা করতে পারি না। হারাম মাল থেকে আমার কচি বাচ্চাটাকে বিরত রাখতে পারি না। এজন্যই আমি সাহাবায়ে রাসূল আমার বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, ও ভাই দমকল এলাকাবাসীরা, আল্লাহ নবীর কথাটা শুনে আল্লাহ নবী আমার ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করে দিলে, আল্লাহ নবী রোনাজারি আরম্ভ করে দিলে, আল্লাহ নবী বসে গেলে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ নবী সাহাবারা একে একে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কেউ কি কোনো কটু কথা বলেছে, কেউ বা আপনার মনে কষ্ট দিয়েছে, কেউ বা আপনার আব্বা আমাকে গালি দিয়েছে। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাহাবা উসমানকে একটু ডেকে দাও। আল্লাহ নবী সাহাবা জিন্নুরাইন সাহাবা হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি ওসমানে গানি এসেছি, আপনি বলেন আপনার চোখের পানি বন্ধ করার জন্য। আমি ওসমানে গানি, আমি কি করলে আপনি কান্নাকাটি থামিয়ে দেবেন? ও বাবা উসমান, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি বাবা। এই যে কচি বাচ্চাটা, যে বাচ্চাটা চলতে পারে না, যে বাচ্চাটা হাঁটতে পারে না, ওই বাচ্চাটাকে আমার সাহাবায়ে রাসূল হারাম মাল খেতে দেবে না বলে, হারাম মাল ভক্ষণ করতে দেবে না বলে, ও বাবা উসমান আমার এই সাহাবাটা এই কচি বাচ্চাটাকে সকাল থেকে খোঁটায় সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখে বাবা। আমি রাসূলুল্লাহ চাই, আমি হাবিবুল্লাহ চাই, ওই যে খেজুর গাছটা তুমি ক্রয় করে নাও। ও বাবা উসমান যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও বাবা, আমি রাসূলুল্লাহ ওই গাছটা আমার চাই, ওই গাছটা আমি রাসূল আমার চাই। আল্লাহ নবীর সাহাবা গুটি 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 পায়ে ওই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি, আল্লাহ নবী গাছটা কিনতে চাই, তুমি কি গাছ
গাছটা বিক্রয় করবে। ওই ইহুদি ওই সময় বললেন, না না, ওই গাছটা আমি বিক্রয় করব না। ওই গাছটা হলো আমার ছেলে মেয়েদের বড় মহাব্বতের গাছ। ওসমানে গনি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই গাছটা আমি বিক্রয় করব না, আপনি যতই টাকা পয়সা দেন। আল্লাহ নবী সাহাবা ওসমানে গনি বললেন, ভাই ইহুদি রে, আল্লাহ নবী যে কান্নাকাটি করে, ও ভাই ইহুদি, আল্লাহ নবী যে রোনাজারি করে, ভাই তুমি যত টাকা পয়সা নেবে, তুমি যতটা দিরহাম নেবে, আমি রাসূলুল্লাহ সাহাবা ওসমান দিতে রাজি আছি। ও ভাই গাছটা কিন্তু লাগবে। ও গাছটা বিক্রয় করবে না বলে বললেন, একটা অজাতা দাম বলে দি, ওসমানে গনি ফিরে যাবে। ও ভাই ওসমান, ওই গাছটা আমি বিক্রয় করব যদি কিনা তুমি একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়ে দাও। কটা বাবা? একটা খেজুর গাছের বিনিময় কয়টা? 100টা। একটা খেজুর গাছের বিনিময়। আল্লাহ নবী সাহাবা বললেন, বাবা এই ইহুদি, তুই একটা গাছের বিনিময় আমার কাছে 100টা খেজুর গাছ চেয়েছিস, তুই যদি বলতিস একটা 100টা নয়, তামাম জায়েদাত সম্পত্তি তোকে লিখে দিতে হবে, আমি ওসমানে গনি রাজি হয়ে গেছিলাম। জোরে বলুন, জোরে বলেন। তাদের ঈমান এতটা ছিল, আল্লাহ নবীকে তারা এত ভালোবাসত। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার বেটি ফাতেমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল, তুমি মারফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুদু হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এমন করে ভাই বললেন, তুমি যদি সমস্ত সম্পত্তি যদি চেয়ে নিতে আজকে,
একটা খেজুর গাছের বিনিময়ে রসুলের পানি মোছানোর জন্য আমি উসমানে গনি সব তোমায় দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি কথাটাই ভাই ফিরে আসবো, তবে একটুখানি আসেন। ও সোনার মানিকেরা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। আমার কমিটি ভাইয়েরা একটুখানি আবেদন করলেন, হুজুর আপনি একটু মসজিদের জন্য একটু আদায় করেন। এজন্যই ভাই বলি বাবা, এই মসজিদ এমন করে নির্মাণ করা হবে, সৌন্দর্য করা হবে। আল্লাহর নবী জানিয়ে দিলে যে ব্যক্তিটা মসজিদের জন্য একটা ইট দান করবে, একটি সিমেন্ট দান করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা সুসজ্জিত ঘর আমার আল্লাহ নির্মাণ করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, জানেরা, ও দমকলের আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, অনেক দিয়েছেন বাবা আমার পূর্বের বক্তার কাছে, তবে আপনাদের কাছে আমি হাসানুজ্জামান একটুখানি হাত পেতে দিলাম বাবা। একটি মানুষ আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর প্রেমে পড়ে, আল্লাহ নবীর ভালোবাসায়, ও ভাই বাবাজি 1,000 টাকা এখন যদি না থাকে লিখে দেবে, পরে দিয়ে দেবে। আল্লাহ নবীর মহাব্বতে 1,000 টাকা কোনো ভাই হবে না। দেখেন আল্লাহ নবীর মহাব্বতে ভাই 1,000 টাকা। যে কি নাম ভাই? আসেন ভাই, একটু আসেন। দেখেন ভাই, দেখেন ভাই যান বলছে আর 111 টাকা হবে না ভাই? গারা শরীফ তাহলে হয়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী। আচ্ছা 11 টাকা নাই, ঠিক আছে 1100 টাকাই হবে। আলহামদুলিল্লাহ, রাগ করলেন না তো ভাই? সুবহানাল্লাহ সুবহান। দেখেন আমার ভাই সাহেব ভাই 1100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। একটু ভাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাই জানের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সাহেব ভাই নামে এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গফার সাতার তুমি সব চেয়ে দাতা, আমার সাহেব ভাইয়ের ভুল ভ্রান্তি করো তুমি ক্ষমা, ও গো রব্বানা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি আর একটা ভাই এমন করে 1,000 টাকা আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহর ঘর মসজিদে দেবে না বাবা? এখন যদি না থাকে লিখে দেবেন, একটু চটচট করে আসেন। ওই গাছটা কিনার বিষয়ে আমি বলবো বাবা, আমি দেরি করব না। ও মারা বোনেরা, ও বেটিরা, আপনারা দিয়েছেন না আমি জানি, তবে আপনারা 500 টাকা করে এ ঘর মসজিদে এমন করে পাঠিয়ে দেন। যদি কেউ পারেন একটি করে সিমেন্ট পাঠিয়ে দেন। রিপন খান 2500 টাকা। রিপন খান, দেখেন আমার রিপন ভাই 2500 টাকা। আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা গান মারহাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রিপন ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আমি গুনাহগার দোয়া করি, আয় আল্লাহ তাদের সকলার কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। নাজেমা বিবি 500 টাকা দিয়েছে। দেখেন আমার নাজেমা বোন আমার 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরকে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাকে খুশি করানোর জন্য আল্লাহ আপনি রাজি হয়ে যান। আল্লাহুম্মা আমিন। রাবিয়া দেওয়া 1 বস্তা সিমেন্ট তার স্বামীর জন্য। রাবিয়া বোন আমার স্বামীর জন্য। আহারে স্বামী এমন একটা জিনিস
যার পৃথিবীতে স্বামী নাই, যার দুনিয়াতে বিবি নাই, তারাই জানে স্বামী বিবি কি জিনিস বাবা। যার স্বামী দুনিয়ায় নাই, দুনিয়াটা তার কাছে কিছুই নাই। ও ভাইরা মায়েরা, 500 টাকা 1000 টাকা চেয়েছি বাবা। কি নাম ভাই? ইয়াসিন। আসো ভাই, আল্লাহ ভালো রাখুক। আমার ইয়াসিন ভাই, এ দেখেন যুবক ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আবু সাইদ 100 টাকা। এ দেখেন কি নাম? আবু সাইদ। আবু সাইদ ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। কি নাম ভাই? এ দেখেন সুবহানাল্লাহ, বেনামে এমন করে 100 টাকা দিয়েছেন আমার ভাই। আয় আল্লাহ, যারা এই দানগুলো করে আল্লাহ আপনি তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা আল্লাহ আপনি পূরণ করেন। আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে মাওলা, আমি গুনাহগার, আমি দোয়া করব নিশিরাত্রিতে, তবে আল্লাহ তাদের সকল আর গুনাহ খাতা আপনি মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, একটু চটচট করে মা একটু দিয়ে পাঠিয়ে দেন, আমি একটু আপনাদেরকে নাতে রসুল আপনাদেরকে একটু শোনাই, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেন আমার ভাইরা। আর একটি 1000 টাকা ভাই, আর দুটো না তিনটে হলো মনে হয়, তা ভাই একটুখানি আরেকটা হবে না ভাই? তিনটে, যে 3 নম্বরে কোনো ভাই আমার একটি 1000 টাকা। আমি জানি যে ভাই এমন করে খুব একটি বেশি নয়, কেন একটা 1000 টাকা মানে ভাই একটা শার্টের দাম। যুবক ভাই বলো কথা, এখন একটা জামার দাম ভাই, যে মেরিনা বাবা 500 টাকা দিয়েছে তার স্বামীর জন্য মারা গেছে। মেরিনা বাবা, মেলিনা বাবা স্বামীর জন্য ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ তার স্বামীর কবরটা নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন সুবহানাল্লাহ, আইমন বিবি 500 টাকা। এই দেখেন আইমন বিবি এমন করে আপনার 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দান কোন কবুল করে নেন। আয় আল্লাহ কবুল করেন, কবুল করে আমার ভাই মামা ওয়াইদাদের দান আল্লাহ কবুল করে নিয়ে তাদের সোনার মদিনা দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আজাদ মন্ডল 5 ব্যাগ সিমেন্ট। এ দেখেন আজাদ মন্ডল, সুবহানাল্লাহ, নবীর মহব্বতে, রাসূলুল্লাহ সাহাবাদের মহব্বতে 5 বস্তা সিমেন্ট। দেখেন আমার ভাই সাহেব কি না, দেখেন যে বিনা নামে আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দানগুলো করে তাদের আয় রোজগারে আল্লাহ আপনার রহমতি বরকত নসিব করবেন, আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই দান করলে, মসজিদে দান করলে আল্লাহর ঘর, কার ঘর ভাই? আল্লাহর ঘর। ভাই মসজিদের বাংলা মানে আপনারা কি জানেন? মসজিদ, মিম সিন জিম দাল, 4টে অক্ষর। কয়টা ভাই? 4টে। মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ কয়টা অক্ষর? 4টে। আল্লাহ, হামজা লাম লাম হা, কয়টা? এবার বুঝুন ভাই, ওটা একটা আমি আপনাকে পরিসংখ্যা বুঝালাম। এবার মসজিদের বাংলা অর্থ কি? মসজিদ বাংলা কি বলে? মসজিদের বাংলা হলো ভাই সাজাদা ইয়াসজুদু সাজদান ফাহুয়া মসজিদুন। আর বাংলা হলো মসজিদ, তাকেই বলা হয় যে জায়গাকে সেজদা করে, যে জায়গাতে সেজদা করা হয়, সেজদা, সেটাই হলো মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের বাংলা কি? সেজদা করার স্থান। বাংলা কি? সেজদা করার স্থান। আমার হুজুর রয়েছেন মাদ্রাসার হেড মুদাররিস, পড়ানো হয় মিজান মুন সাহিব বলে, সাজাদা ইয়াসজুদু সাজদান। কথা বুঝছেন না? বুঝেন নাই? যে আপনারা হয়তো গ্রামার বুঝবেন না বাবা, হুজুর বুঝতে পারছে। তা মসজিদের বাংলা অর্থ হলো সেজদা করার জায়গা। শরীরের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা? কোনটা? কপাল। দেখবেন আপনার ছেলে ভালো পরীক্ষায়, আমার দেখেন এই ছেলেরা সব এমন করে ভাই, যুবকরা আমার, আপনার ঘরের ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল না বাবা, দিল না আমার ভাই, এই জায়গাতে মোটামুটি 3 বার নাকি হুজুর এই পরীক্ষার জন্য ডেট চেঞ্জ হয়েছে বাবা। 3 বার আপনার এমন করে কম বেশি পরীক্ষার জন্য। তবে আমার ছেলেরা পরীক্ষা দিয়েছে, মেয়েরা পরীক্ষা দিয়েছে, বাপের কাছে যদি ভাই রেজাল্ট ভালো করে, বাপ একটা চুমু খায় না? কোথায় খায়? কপালে খাই। আর সেজদায় যদি ভাই আপনার কপাল না থাকে, সেজদা হবে? তাহলে সবচেয়ে দামি যে জিনিসটা আপনার শরীরের, ওইটা আমরা রেখে দিই কোথায়? কোথায়? মসজিদের আপনার ওই জায়গায়, মসজিদের স্থানে। ভাই
যে জায়গায় মানুষরা নামাজ পড়বে, খালি আপনার এই কালীতলার মানুষ নাই, আমিও তো পড়বো এসে নাকি গো। রাস্তা চলতে অনেক মানুষ তো পড়বে, যারাই পড়বে জান নামে দান করবেন, তারাই কবরে শুয়ে শুয়ে তারা সওয়াবগুলো আল্লাহ ফারিস্তাদেরকে ডালি দিয়ে এই সওয়াবের নাজরানা পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যখন কবরে যাব এই সওয়াবগুলো আমরাও পেতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দিলে লাভ আছে না ক্ষতি আছে ভাই? ভাই ক্ষতি আছে না লাভ আছে? হ্যাঁ, একটা ভাই এমন করে 60-এর দাম হলো 1000 টাকা, একটা সিমেন্টের বস্তার দাম 3 থেকে 350 কি 400 টাকা। আপনাদের দিকে জানি না কত কত বাবা, 350। তাহলে আমি ভুল বলি নাই যে একটা বস্তা ভাই যদি আপনি নাও পারেন, হ্যাঁ যদি নাও পারেন ভাই, 3 বস্তা সিমেন্টে 1000 টাকা খুব জোর, আমি কম বেশি ধরলাম, একটা 1000 টাকা ভাই আপনার কাছে চেয়েছি, আমি কি খুব বেশি চেয়েছি? ভাই একজন হবেন আমার ভাইদের ভিতর থেকে, ও মায়েরা এখন যদি না থাকে একটু লিখে দেবেন। আসেন আমি একটা আপনাদেরকে নবী পাকের নাচ শোনাই দিয়ে আপনারা ভাই চটচট করে আসেন। দেখেন আমার ভাইজান মুস্তাকিম শেখ 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইজানের দান আল্লাহ কবুল করে নেন, আমিন। আমার ভাইজানের আয় রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইজানদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে সকলার কবরটা নূর আলা নূর বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, ও মায়েরা, লক্ষ্মীর ভান্ডারে এমন করে মাস গেলে এখন 1000 টাকা নাকি গো? এই যুবক ভাই কথা বলেন। আমাদের মমতা এমন করে আপনার মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছে। এতদিন এমন করে ভাই ছিল না, ভোট আসতেছে, এখন সব কিছু ভালো হবে নাকি গো? একটা ঝলক দেখাই, সব সরকার ভাই, খালি সরকার নাই, ভুল যেন বুঝবেন নাই। ও মায়েরা, আমি আপনাদের 1000 টাকা বলি নাই মা, 500 টাকা বলেছি, ওখান থেকেই আপনি দেন, অসুবিধা নেই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে ভাই মসজিদে কি জায়েজ হবে না? বলবেন হুজুর লক্ষ্মী কথা বলেন, লক্ষ্মী ভাই আমাদের ছেলেরা স্কুলে যায় না, যায় না, এই যায় না, যায় না, ওই জনগণ মনোরোধী পড়ে না, পড়ে না, ওতে এমন একটা বাক্য আছে ভাই, ও সব কি গো হুজুর, এমন একটা বাক্য আছে ভাই, ওপেন মাইকে বললে আবার আমাকে ধরবে হয়তো, বলবো হুজুর মানা করতেছে। ভাই ভারতে আমরা বসবাস করতেছি, কিছু করার নাই। হাফেজুল শেখ আর আব্বার নামে 5 ব্যাগ সিমেন্ট। এই দেখেন হাফেজুল ভাই আমার আব্বা জানের নামে 5 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলুন না মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা অনেক ভালো, অনেক দানি মানুষ। ফুলসুরা বিবি আর আব্বার নামে 10 ব্যাগ সিমেন্ট। এই দেখেন ফুলসুরা আমার বোন আব্বার নামে 10 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আয় আল্লাহ পাক আমার ভাই বাবাজিরা যে নিয়তে যে আশাতে করেছে দান, আল্লাহ আপনি তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। মুসাদ শেখ ছেলে মারা গেছে, জন্য 2 ব্যাগ সিমেন্ট। দেখেন মুসাদ শেখ নিজের কলিজার বেটা ইন্তেকাল করেছেন, সেজন্যই আল্লাহর ঘর মসজিদে 2 বস্তা সিমেন্ট দেবে। জোরে বলুন না মারহাবা। আল্লাহ ওই ভাইয়ের ছেলের সঙ্গে কিয়ামতের দিনে আপনি যেন দেখা করিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ছোট ছেলে ছোট মেয়ে বাচ্চা অবস্থায় মারা গেল ভাই, দুর্ভাগ্য নাই, মন খারাপ করবেন নাই, কষ্ট নেবেন নাই, দুঃখ নেবেন নাই। কেন? আল্লাহ নবী বলেছেন ওই বাচ্চাটাই আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা যদি সঠিক হয়, বাপ মা যদি সঠিক হয়। শাহিন আবার 1 বস্তা সিমেন্ট দিয়েছে, ওর আব্বার অসুস্থ। দেখেন আমার শাহিন ভাই 1 বস্তা আবার সিমেন্টের কথা বললে, ওনার আব্বা জান অসুস্থ। আল্লাহ পাকি রোগ দেনেওয়ালা, আল্লাহই মাফ করনেওয়ালা। আল্লাহ আপনি তাকে শেফায়ে কুল্লিয়া নসিব করবেন, আল্লাহ আপনি তাকে সুস্থ দান করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কাউরের বলবেন না দোয়ার সময় আল্লাহ হুজুরের আপনি এমন করে বয়সটা বাড়িয়ে দেন, এই কথা বলবেন না। শিখেলেন ভাই, আমি বললাম না এখানে এসছেন 2-1টা কথা শিখে নেন। কোন সময় বলবেন না যে আল্লাহ এই হুজুরের বা আমার বা আমার অমুকের তমুকের বয়সটা আপনি বাড়িয়ে দেন, আল্লাহ আরো যেন বেঁচে থাকে, এই দোয়া করবেন না। যদি বলেন কেন? ভাই আল্লাহ পাক
আমাকে আপনাকে একটা লিমিট করে দুনিয়ায় পাঠিয়েছে। এই সুগার হয় আপনাদের দিকে মানুষের সুগার ওই যে মিষ্টি খেতে পারে না, আলু খেতে পারে না, কেন গো ভাই? ওর লিমিট শেষ হয়ে গেছে। ধরে নেন একটা মানুষের, ভাই আমি ব্যাখ্যাটা বলছি ভাই, কোন হাদিসটা কোন শোনাতে পাচ্ছি নাই, ব্যাখ্যাটা বলি একটু শুনে নেন। একটা মানুষের জিন্দেগিতে ধরে নেন আমি 60 বছর বাঁচবো। কত বছর? 60 বছর। এই 60 বছরে আমি মোটামুটি আপনার 100 কিলো মিষ্টি খাবো। কত কিলো? 100 কিলো। এই 60-এর না যেতেই মোটামুটি 30 বছর যেতে যেতে আমার 100-র কোটা পার হয়ে গেছে। এখনই আল্লাহ এমন একটা রোগ দেবে আর তুমি মিষ্টি খেতে পারবে না। আমি কথাটা কি শর্ট করতে বললাম? জিনিসটা বুঝতে পারলেন ভাই? সব জিনিসের ভাই লৌহে কালাম থেকে কালাম উঠিয়ে আল্লাহ দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন। আত-তাকদীরু বিল ঈমান, নসিবে আল্লাহ সব লিখে দিয়েছেন। এই যে সবে বরাত গেল না বাবা, সব মানে হলো রাত্রি, বরাত মানে হলো কপাল। কথা বুঝছেন বাবা? যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেন, মাফি চাইতে পারতেন, 1 বছর যে অ্যাক্সিডেন্টটা আপনার ভাদরি পাড়ায় ছিল, যে অ্যাক্সিডেন্টটা আপনার এমন করে ইসলামপুরে ছিল, ওই রাত্রিতে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করতেন, মাফ চাইতেন, আল্লাহ হয়তো ওই অ্যাক্সিডেন্টটা আপনার জীবন থেকে মুছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্টকাটে ভাই বুঝতে পারছেন কথাগুলো? বুঝে নেন বিষয়গুলো। আমরা কিন্তু করতে পারি নাই। সবে বরাত ভাই, সবে বরাত, কপাল রজনী বাবা। সেই হিসাবে ভাই কথাটা বলছি গো বাবা, সেই হিসাবে কাউরির ভাই এমন করে আল্লাহ তো আমাকে ফিক্স করে পাঠিয়েছেন যে আমি কতদিন দুনিয়ায় বাঁচবো, 60 বছর না 70 বছর, ধরে নেন 70 বছর। এবার যদি আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হুজুরের একটু হায়াতটা বাড়িয়ে দেন, তাহলে আল্লাহ যেটা একটা সীমা করে দিয়েছে, ওই সীমার সঙ্গে একটু তর্ক হয়েছে না একটুখানি? কথা বুঝছেন না বোঝেন নাই? ধরেন আমি বললাম আপনি বসেন, আপনি খালি এরকম করতেছেন, তাহলে আমার কথাটা কি মানা হচ্ছে? কথা কি বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক 70 বছর রেখে দিয়েছে, 70 বছর লিখে দিয়েছে। আপনি যদি বলেন যে না আল্লাহ আরো বাড়িয়ে দেন, তাহলে আল্লাহর হুকুমের সঙ্গে কি লঙ্ঘন করা হচ্ছে না বাবা? আমার কথা বুঝতে পারছেন? আপনি দোয়া করবেন কি, আল্লাহ যতদিন আপনি হায়াত রেখেছেন হুজুরের সুস্থ হালাতে সুস্থ শরীরে, ঈমানের সঙ্গে আল্লাহ যখন সময় হবে মরণ নসিব দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথাটা বলতে পারলাম বাবা? আসেন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ তুমি কবুল করে নাও। সালাম শেখ নগদ 200। এই দেখেন সালাম ভাই আমার নগদ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসাদ শেখ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আরো 500 টাকা দিবেন। এই দেখেন আমার মুসাদ ভাই 2 বস্তা দিয়েছে সিমেন্ট, আবারও 500 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ কবুল করুক। দেখেন ভাইজানের ছেলের নামে দোয়া করতে বলেন, ইনশাআল্লাহ করব ভাই। তবে আমি ভাই ওই 3 নম্বরে না 4 নম্বরে ভাই একটা 1000 টাকা ভাই একটু 5 জন পুষবে না? এই 5 জন পুষবে না ভাই? যে 4 জন হয়েছে হুজুর না কজন? হ্যাঁ 4 জন হয়েছে। দেখেন আমার হিসাব রেখেছে 4 জন। আর একজন হবে না ভাই? একটা 1000 টাকা, একটা জামার দাম গো বাবা, একটা জামার দাম। যে আপনার টাকা দিয়ে মসজিদে ভাই, এ দেখেন আমার আলামিন ভাই, যুবক ভাই, আমার নবী পাক সর্বসময় যুবকদেরকে আল্লাহ নবী তৈরি করে রেখে দিতেন। খন্দকের যুদ্ধের ভাই আপনারা কথা শুনেছেন কিনা জানি না, যে এই চাইতে গেলে ভাই ওয়াজ করা হয় না, কথা বুঝছেন? তবে আপনাদেরকে একটু মাঝে মাঝে আমি বুঝিয়ে দিই। খন্দকের যুদ্ধ আল্লাহ নবী যখন ভাই সন্ধান পেলেন বেঈমানেরা এমন করে চক্রান্ত করছে, আল্লাহ নবী এমন করে যুবক সাহাবাদেরকে তৈরি করলেন, খন্দক কাটতে বললেন, খুঁড়তে বললেন। সর্বসময় আমার নবী নওজওয়ানদেরকে তৈরি করতেন। কেন? বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ইসলামের পতাকাটা জয়ী রাখার জন্য। এখনো পর্যন্ত ভাই আমার আপনার সমাজের ভবিষ্যৎই হলো এই যুবক জওয়ান ছেলেরা। কথা ঠিক না ভুল গো বাবা? যে আমি আপনি চলে যাব, এই যুবকরা আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। এজন্যই দেখবেন দাদুরা নাতিদেরকে খুব ভালোবাসে। কি গো? খুব ভালোবাসে। দেখবেন আবার দাদুরা বলে টাকার থেকে সুদ মিষ্টি, মানে ছেলের থেকে নাতি, নাতি গো নাতি। কথা বুঝছেন না বোঝেন নাই? তা যুবক ছেলেরা ভাই আমার ভাইজান খাটাখাটনি করে। আর আপনাদের মুর্শিদাবাদের লোক ভাই, আমি মানে খারাপ বলছি না, ভালো বলছি, সব জায়গায় যত জায়গায় ভাই গিয়েছি সব জায়গায় এমন করে মুর্শিদাবাদের লোক আছে, কোন জায়গায় খালি নেই। কথা বুঝছেন? হ্যাঁ,
মিস্টার ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ কবুল করে নেন। ও মায়েরা বোনেরা, আমি শোনাচ্ছিলাম যে আপনাদেরকে ভাইটা নাতে রসুল শোনাবো। মা একটুখানি চটচট করে 500 টাকা 200 টাকা যে যেমন পারবেন একটু দেন না মা। আর ভাই আপনাদের কাছে একটু 6 নম্বরে 5 যেহেতু পুঁজে গেল তাহলে 10 পর্যন্ত যাই। 6 নম্বরে ভাই একটা জন 1000 টাকা একটা, হ্যাঁ 6 নম্বরে ভাই আসেন একটু গজলটা আপনাদের শোনাই। আসেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, শুরু করলে তখন আবার 100 টাকা দিলাম খাচ্ছি। আমার মুসাদ ভাই আবার 100 টাকা দিলেন, বেটার নামে দোয়া করলেন। ভাই আমি মন থেকে খালি এই জায়গায় নয়, যেখানেই যাব আমি, যেখানেই যাব ভাই, একেবারে রমজান পর্যন্ত ভাই, তারাবির আগের দিন পর্যন্ত একটা দিনও ফাঁক নাই। আবার ঈদের নামাজের পরের দিন থেকে ভাই আবার জলসা, ঈদের নামাজের পরের দিন থেকে। তো ভাই আপনি যে মহাব্বত রাসূলুল্লাহর প্রতি দেখিয়েছেন আর আপনার বেটার প্রতি দেখিয়েছেন, যদি আমি ভাই বেঁচে থাকি আর যদি আমার মনে থাকে, আমি যত জায়গায় যাব আপনার ছেলের নামে দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নসিয়া বেবি 1200 টাকা 200 টাকা নগদ 1000 টাকা। এই দেখেন আমার নসিয়া বোন 1200 টাকা দেবে বলেছেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানগুলি কবুল করে নাও, আমিন। রাইসা নামে একটা বাচ্চা মেয়ে 50 টাকা দিয়েছে। আয়েশা, রাইসা রাইসা, রাইসা বাচ্চা মেয়ে 50 টাকা দিয়েছে মহাব্বতে। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে সহি সালামতে বড় করো, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই আচ্ছা আচ্ছা এখন তাহলে দিয়ে দিই নাকি একটু? কই কই কমিটি ভাই, কই কই কমিটি আসেন, নিচের দিকে আসেন, পাঠিয়ে দেন কাউকে নিচের দিকে। এই দেখেন আম্মা জান ও বোনেরা, এটা প্রজেক্টর নাকি আমাকে দেখতে পাচ্ছে? ও মায়েরা বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন না? দেখেন আমাদের দুটো ভাইকে আমার চাদরটা আমি দিয়ে পাঠিয়ে দিলাম। মা এমন করে 50 টাকা 100 টাকা যে যেমন ভাবে পারবেন মা জননী একটু দিয়ে পাঠান। আর আমি আপনাদেরকে একটু গজল শোনাই। আসেন মা জননী সকলে একটুখানি দিয়ে দেন ওর ভেতরে, আমার চাদরটাই দিয়ে দেন। আল্লাহর ঘর মসজিদে শামিল হয়ে যান। আর যারা এই জায়গার স্থানীয় আছেন ভাই, সবাই স্থানীয় না বিদেশে আছেন? সবাই স্থানীয়। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, মসজিদ যখন তৈরি হবে সবাই ভাই অন্তত পক্ষে যদি আপনার ক্ষমতা না থাকে একটা ইটও কিনবেন, দিয়ে হুজুরদের বলবেন হুজুর আমার ইটটা মসজিদে দেন। কেন? ওই ইটটাও আপনার ভাই সারা জিন্দেগি মসজিদে থেকে যাবে। ওই ইটটার সওয়াবও আপনার আব্বা মা আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা ইটও যদি পারেন দেবেন ভাই, আমি খারাপ বলছি না, কথাটা বুঝবেন কথাটা। রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের আব্বা মায়ের কদমের তলে হলো তোমার জান্নাত ও জাহান্নাম। আব্বা মায়ের নামে দেবেন গো বাবা। যাদের জমিগুলো চাষ করে আমি আপনি খাই, যাদের ঘর বাড়িতে আমি আপনি বসবাস করি, যারা আমার আব্বা মা যদি মনে করতো জমি জায়গা বিক্রি করে খেয়ে রান্নাম করে যাবে, পারতো না? এই পারতো না বাবা। যে আমার নিজের দাদু ভাই, আমার নিজের দাদু, আব্বারা কিচ্ছু পাইনি, আমার আব্বা যা করেছে নিজ থেকে। কথা বুঝছেন? আমার দাদুর কাছ থেকে কিছু পাইনি, ছিল না? অবশ্যই গল্প শুনেছি ভাই, তখন বাংলাদেশ আর এই ভারত এক ছিল। আমার দাদু খালি ঘোড়া নিয়ে আপনার এদিক ওদিক করতেছ। কথা বুঝছেন? হ্যাঁ, ওর খালি ঘুরে বেড়ানো কাজ ছিল। আল্লাহ ভালো রাখুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আমার নবী ভাই, মহাব্বতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আমার নবী কি নবী ছিলেন! যে রাসূলুল্লাহ কত মায়ার নবী ছিলেন। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। যে মায়ের জন্য মন কাঁদে না, কাঁদে না গো। দাঁত থাকতে আমরা মর্ম বুঝি নাই,
দাঁত যখন থাকে না তখন খেতে গিয়ে মনে পড়ে দাঁতের কি মর্ম। বাপ মা দুনিয়ায় বেঁচে থাকলে আমরা ভাই ছিচিকারি দিই, তাদেরকে লালন পালন করি নাই, ভালোবাসি নাই। আর বাপ মা যখন মারা যায় তখনই বুঝতে পারি যে মা কি জিনিস। সঞ্জু বিবি ওর আব্বা মারা গেছে, ওর আব্বার নামে দুবেগ সিমেন্ট। সঞ্জু বিবি আব্বা জানের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার আব্বার কবরটা নূর আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেরিনা বা তার একটা বাচ্চা মারা গেছে, তার জন্য এক বস্তা সিমেন্ট। এ দেখেন মেরিনা বাবা বাচ্চা মারা গেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিক। আল্লাহ বাচ্চার কবরের আযাব মাফ করে দিয়ে, আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে তার কবরটা জান্নাতি ঘর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। হবে না ভাই? আর একটা ভাই শেষ করে দেওয়ার চাইবো না আপনাদের কাছে, ওটাও ঘুরে চলে এসে 1000 টাকা। এক টলি, এই দেখেন মাশাআল্লাহ, বেনামে 1 টলি ইট একজন দেবে। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ পাক আমার ভাইজানের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে। আল্লাহ তার আয় রোজগারে বরকত নসিব করে দেবে। আল্লাহ তার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা দাদি আত্মীয় স্বজন যারাই বিদায় নিয়ে চলে গেছে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের সকলের কবরটা নূর আলা নূর বানিয়ে দেন। কালো ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দাদানকে কবুল করে দি। আল্লাহ আমার ভাইজানের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইজানরা যারা দানগুলো করে, যারা এই দানগুলো করেছে, আল্লাহ তাদের আয় রোজগারে বৃদ্ধি নসিব করে দেন। আসমানি বালা, আসমানি বালা, জমিনের বালাটা আল্লাহ জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি সকল আর ফ্যামিলিগণকে হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন বলবেন না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছে 60 টাকা 500। দেখেন আমার আম্মা বোনেরা আরো দিয়েছে এদিকে রুমালে, কিন্তু আমার চাচা একলাই নিয়ে এসেছে 560 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে নিয়তে দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহু আকবার। যে নবী পাকের ভালোবাসা। তা ভাই যে মায়ের ছন্দটা শোনাচ্ছিলাম বাবা, মা এমন একটা জিনিস অন্ধকার কবরে শুইয়ে দিয়েছি। ছোটবেলাকার কথা মনে পড়ে কাঁদি, কিন্তু কেউ আর দুঃখ বোঝার নাই। কেন? মা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে বিনা স্বার্থে ভালোবাসার লোক আর কেউ আছে? কেউ আছে? সব স্বার্থ। আপনি ছেলে বলেন, আপনার মেয়ে বলেন, আপনার বিবি বলেন, সব স্বার্থ চাই। দেখবেন ঈদের সময় ঈদ আসতে না, আব্বা জামা কাপড় দাও। যদি বলেন বেটা কি বিটি হালাতটা একটু ভালো যাচ্ছে না মা, পরের বছর নিও, দেখবেন খাওয়া দাওয়া ছেড়ে দেবে।
দেখেন হিমন খান আমার ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার আয় রোজগারে বৃদ্ধি নসিব করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আদোহরানি সোহাগিনী এমন দরদি পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। আদোহরানি সোহাগিনী এমন দরদি পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির উদরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। যে মায়ে পালন করলো বিবি 500 টাকা। নাজু বিবি এমন করে ভাই আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শানু দেওয়া বাপের নামে আর মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট। শানু বেওয়া আব্বা মায়ের নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ দানগুলো কবুল করে নেন। গফফার ও সাত্তার তুমি সবচেয়ে দাতা, আমার ভাইদের গুনাহ খাতা আয় আল্লাহ ক্ষমা করে দেন আমার ভাইদের গুনাহ খাতা। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক সকল দানগুলি আপনার শাহী দরবারে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। যাবো 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 বাবা যাবো। নুননাহার 100 টাকা। একটু মসজিদের জন্য হচ্ছে তো ভাই, যাবো ইনশাল্লাহ যাবো। আর দেখেন আপনার 100 টাকা নুননাহার নুননাহার বিবি, নুননাহার বিবি 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমি আগে বললাম না ভাই, এই আদায় করতে গেলে একটু ওয়াজের ডিস্টার্ব হয় বাবা, কিন্তু এগুলো তো দরকার, যে এগুলো একটু দরকার, এগুলো একটু দরকার। কেন? মসজিদ ভাই নামাজ পড়ার জায়গা তৈরি করতে হবে। আর আলহামদুলিল্লাহ এমন করে সব থেকে দেখবেন এখন গ্রামের ভিতরে ভালো থাকলে কোনটা মসজিদ ঘর বানাতে হবে, নইলে গুনাহগার হবেন গো, নইলে গুনাহগার হবে। আপনার ঘর সব থেকে চাকমাকদার হবে, আর আল্লাহর ঘরটা আপনি এমন করে ভাই খারাপ করে রাখবেন, হিসাব দিতে হবে। যদি বলেন কোথায় পেলেন হুজুর, ভাই নবী আদম সফিউল্লাহকে জিজ্ঞাসা করেন। নবী আদম সফিউল্লাহ যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, জান্নাত থেকে অনেক মৌলবীরা বলে ভাই, অনেক মৌলবীরা বলে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে। না ভাই, এরকম ভাষা ইউজ করবেন না। আল্লাহ দুনিয়াতে পাঠালেন জান্নাত থেকে। তো নবী আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ মাথা গোঁজার জন্য আকাশের নিচে জমিনের উপরে আমি একটা ঘর করতে চাই। আল্লাহ বললেন, এ নবী আদম, আগে আমি আল্লাহ আমার ঘর তৈরি করো, কাবা বাইতুল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ঘর সর্বপ্রথম পৃথিবীতে, সর্বপ্রথম ঘর, যে ঘর আপনার বিশ্বের কোন জায়গায় ওই অবস্থায় ভাই ওরকম ঘর আর কাউরে কথা বুঝছেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় ভাই, এখন যে আপনার বাদশাহ আছে, এখন কি বলবো, কিছু বলার নাই, যে কিছু বলার নাই। আপনাদের ভাই ফুটবলের একটা প্লেয়ার এমন করে বিশাল সম্মান দিয়ে ওই সৌদিতে এখন রেখে দিয়েছে, ফুটবলের কোচ করে। যুবক ভাইরা জানে যে
সেই জায়গায় এমন করে ভাই আপনার মদ জায়েজ করে দিয়েছে, এমন করে ভাই ওই আপনার দোবাতের কাছাকাছি কাতারের কাছাকাছি এমন করে ভাই আপনার হল সিনেমা মেয়ে ছেলেদের রাত্রিতে চলাফেরা করার আপনার সব অনুমতি দিয়ে দিয়েছে। কোথায় আছে আমাদের যুবকরা বলে আপনারা বেশি জানেন, যে জায়গা থেকে ইসলাম প্রচার হয়েছে, যারা ইসলামকে জিন্দা করেছে সেই জায়গায় এইরকম হয় আর আপনি এইরকম বলতেছেন। ও যুবক ভাইরা এটাও মনে রেখে দিও, যে জায়গা থেকে মোমবাতি একটা জ্বালাবেন, মোমবাতি গোড়া থেকে নাই তো নাকি, এই গোড়া থেকে মোম টানে তো নাকি, আপনি যখন লিবাবেন ভাই ও কি গোড়া থেকে নেবে? কথা বলে না। আপনি মেজ যখন জ্বালান, মেজ বা আগুন যখন জ্বালান, গোড়াতে দেন না আগাই দেন? আগাই দেন। আগায় আপনি দেবেন, ও নামতে নামতে মোমবাতি পর্যন্ত আগুনটা আসে, এসে জ্বলতে আরম্ভ করে। ফুঁ যখন দেবেন নিভে যাবে, আগা নিববে না গোড়া নিববে? বলতে চাচ্ছি ভাই এটাই, যেখান থেকে শুরু সেখানেই নিববে। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? এগুলো সাধারণ কথা বাবা, হ্যাঁ ওখান থেকেই নিভে যাবে বাবা। তা ভাই গজলটা বলছিলাম, ছন্দটা শেষ করে আসি খেজুর গাছের কথায়, কিন্তু ভাই আমার মনের আশা পূর্ণ হলো না। আমি 6 নম্বর চেয়েছিলাম, 10 না হয় না হোক, 6 নম্বরটা তো পূরণ হওয়ার দরকার ছিল। একটু মনে মনে চিন্তা করে দেখেন না ভাই, এখন দেবেন না, একটু 2 মাস পরে 1 মাস পরে দেবেন, অসুবিধে নেই। একটা 1000 টাকা চেয়েছি ভাই 6 নম্বরে। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে কতখানি দিতে পারিনি সুখ। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে কতখানি দিতে পারিনি সুখ। হাসানুজ্জামানে আনাম কান্দে, হাসানুজ্জামানে আনাম কান্দে, হারাই মায়েরে। তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। মা 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 আল্লাহুম্মা। জি পরের বাবা দরুদটা পড়েন, ওয়া আলা আলি। 12টা বেজে গেল তো গো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা জারি দিলে, এ ভাই ইহুদি তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাহাবী জানিয়ে দিলাম, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর প্যারে যদি তুমি আজ আমি উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে যদি তুমি এমন করে সমস্ত জায়গা জমি বলতে লিখিয়ে দিতে, আমি আল্লাহ নবী 500 টাকা সালাম শেখ 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভাই ইহুদি তুমি যদি আজকে আমাকে বলতে যে সব কিছু লিখে দিতে হবে, আমি লিখে দিতাম। তবে তুমি একটা গাছের জন্য 100টা গাছ চেয়েছো, আমি ইহুদি, আমি আমার অসুবিধা নাই। ও গাছটা বিক্রি করবে না বলে একটা অযথা দাম বললেন, যাতে করে বাজারে কথাটা না টেকে, ওজন্য ঘুরে যায় চলে যায়। যাও তুমি চলে যাও, আমি তোমাকে 100 গাছ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওসমানে গনি এই ক্রয় বিক্রয় করে আল্লাহ নবীর দরবারে ছুটতে ছুটতে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আব্বা জান আম্মা জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাজের জন্য আমি ওসমানে গনি আমাকে পাঠিয়েছিলেন, ওই গাছটা আমি ওসমান আমি কিনে নিয়েছি। ওই গাছটা আমি ওসমানে গনি আপনায় হাদিয়া করে দিলাম। জয় বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেচিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী আমার চোখে পানিটা মোচন করে নিয়ে আল্লাহ নবী ওই সাহাবীটাকে ডাকলেন, ও বাবা সাহাবী, তোমার ছেলের হাত পাটা খুলে দাও বাবা, তোমার ছেলের হাত পাটা খুলে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, ওই গাছটা আজকে থেকে ওই ইহুদি থাকলো না, আমি রাসূলুল্লাহ তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজি, আল্লাহ নবীর মহাব্বত কবরে লাগবে, আল্লাহ নবীর মহাব্বত মিজানে লাগবে, আল্লাহ নবীর মহাব্বত হাসরে লাগবে, আল্লাহ নবীর মহাব্বত ফুলসিরাতে লাগবে, আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা জান্নাতে যাওয়ার প্রয়োজন পড়ে যাবে। যদি বলেন কেন, একটুখানি বলে শেষ করে দিই বাবা। কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে তামাম কোটি 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 উম্মাত উম্মাতানিরা সবাই নবী আদম সফিউল্লাহর কাছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফি চান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফি চান। নবী আদম সফিউল্লাহ বলবে, পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। মূসা নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, আমি পারবো না। আমার পরে নবীর কাছে চলে যাও। ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে। ইযহাবু ইলা গায়রি, ইসমাঈল জাবিহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে। ইযহাবু ইলা গায়রি। ও ভাই বাবাজি, ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, উনি একই কথা বলবে। ও উম্মাত উম্মাতানিরা, আমি এমন করে ঈসা নবী জানিয়ে দিলাম, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য মাফিটা চাইতে পারবো না। তোমরা চলে যাও আমার পরের নবীর কাছে। ইযহাবু ইলা গায়রি। শেষ দিকে দয়ার নবী আমার, আল্লাহ নবী দুটো হাত তুলে উম্মাত উম্মাতানি দিকে ছাউনি দিয়ে রাখবে। বাবারা, ও বাবা উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বাবা, আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো বাবা, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি তোমাদের জন্য মাফিটা চাইব, আল্লাহর কাছে ক্ষমাটা চাইব। ও বাবা উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবী এই কথা বলতে বলতে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে। ও ভাই বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কাছ থেকে শুনে বললেন, কাল কিয়ামতের দিনে
মাহশারের ময়দানে আল্লাহ নবী যারা আশিক হবে, আল্লাহ নবী যারা মাশুক হবে, আল্লাহ নবী যারা দেওয়ানা হবে, আল্লাহ নবী যারা দিওয়ানি হবে, তাদের জন্য দয়ার নবী আমার ওই কিয়ামতের দিন শাফাআত করবে। বলুন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যারা দিওয়ানা হবে, আল্লাহ নবী যারা দিওয়ানি হবে, আল্লাহ নবী যারা ভালোবাসবে, আল্লাহ নবীকে যারা প্যার করবে, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ নবী আমার নিজের নূরানি হাত দিয়ে ওই আশিক উম্মাত উম্মাতানিকে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী পান করাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিনে ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী যারা মুহাব্বতের উম্মাত উম্মাতানি হবে, আল্লাহ নবী যারা আশিক উম্মাত উম্মাতানি হবে, যারা নামাজি উম্মাত উম্মাতানি হবে, যারা রোজাদার উম্মাত উম্মাতানি হবে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ বললাম আমার যারা রওজাটা জিয়ারত করে নেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এ আমার সাহাবাগণেরা ওই সমস্ত উম্মাত উম্মাতানির জন্য কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি আল্লাহর নবী তাদের জন্য শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি রাসূল আমাকে দেখতে পাবেন আমার আখিরি জামানার উম্মাত উম্মাতানিরা, তারা যদি আমার মদিনা শহরে তারা যদি এমন করে আমার রওজাটা জিয়ারত করে যায়, আমি রাসূল বললাম কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বোঝানোর অনেক কিছুই ছিল বাবা, তবে সময় সংক্ষিপ্ত। যে মহাব্বত ছাড়া ভাই কিছুই চলবে না, যে মহাব্বত ছাড়া কিছুই চলবে না। যদি মহাব্বত না করতে পারেন, মহাব্বত যদি আপনি না করতে পারেন, সব বেকার। কেন? মাইয়াতকে যখন রেখে দেওয়া হয়, কবরে যখন শোয়ানো হয়, একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু, রাসূলের মিল্লাতে রেখে দিলাম, আল্লাহর নবীর জামাতে রেখে দিলাম, আল্লাহর নবীর দলভুক্ত করলাম। ও বাবা বাবাজিরা বলুন না বাবা, যদি রাসূলুল্লাহর কথা মোতাবেক চলতে না পারে, রাসূলকে ভালো না বাসতে পারে, রাসূলুল্লাহর পিয়ারা উম্মাত উম্মাতানি যদি না হতে পারে, আমার মতন হাজারটা মৌলবি যদি ভাই কবরের পাশে গিয়ে বলে মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত পাওয়া যাবে বলে মনে হয়? আমার কথা বুঝতে পারছেন বাপ? ভালোবাসা, মহাব্বত, দুনিয়াটা হলো ভাই প্রেমের খেলা। প্রেমের খেলা ভাই। আমরা কিন্তু এই জায়গায় হিংসা হিংসি বেশি করি, ভাইয়ে ভাইয়ে লড়ালড়ি বেশি করি, আমরা বাপে বেটায় লড়ালড়ি বেশি করি। বাবা ফিরে আসেন, নামাজ পড়েন, সামনে রোজার আসতেছে, রোজা রাখবেন, রোজা রাখবেন। রাসূল বললেন যে ব্যক্তিটা রোজার মাস পেল, রমজান পেল, অথচ নিজের গুনাহটা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারলো না, ক্ষমা করিয়ে দিতে পারলো না, ওই ব্যক্তিটার মতন কপাল ফাটা আর আমার উম্মাত উম্মাতানিদের ভিতরে নাই। আসে অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় ইতি টানতে বাধ্য হচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। বলার ভিতরে, ভাষার ভিতরে ভুল ত্রুটি